প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আজকে আমরা আসছি সকাল সকাল আমাদের তুমি জনকে গানের রিলস বানানোর জন্য আসছি। হবিবর আছে, যে আমার বুবু, আমি আছি। গান ট্রেন্ডিং এ নিমু নাকি কও? ট্রেন্ডিং এ নেওয়ার জন্য এই বৃষ্টিতে আসছি আমরা। তো অল্প সবাই সাপোর্ট করবেন আর নতুন নতুন রিলস বানান সবাই। বৃষ্টি এলো তো তো গাইস, সবাই রিলস বানাবেন, সুন্দর করে বানানোর চেষ্টা করবেন এবং আমাকে কোলাবোরেশন করবেন। আমি অবশ্যই কোলাবোরেশন অ্যাকসেপ্ট করব। তো ভালো করে বানাবেন, যেগুলো একটু খারাপ লাগবে বা কোয়ালিটি ভালো হবে না সেগুলো হয়তো অ্যাকসেপ্ট করব না। তো সবাই চেষ্টা করবেন একটু ভালো কোয়ালিটিতে ভিডিও বানানোর জন্য। তো চলেন আজকে সারাদিন কি করি না করি সব কিছু এই ভিডিওতেই থাকছে। লেটস গো। আমাদের গানের কি হয়েছে? বানাইতেছি, আমি সবাই সাপোর্ট করবেন। দেখো কে তো ফোনে উঠতে দেয়। বেশি ব্রেক ধরো না, তাহলে স্লিপ করবো কিন্তু। হ্যাঁ, ঘুরে দাও, হ্যান্ডেল ঘুরে দাও। হ্যাঁ দেখছো? এতে ভাই, এ ভাই কি এরকম ভাই। তো যাই হোক, রিল টিল বানানোর পরে আমরা বর্তমানে যাচ্ছি হবিবরদের গ্রামে। হবিবরের একটু কাজ আছে বাসায়, কালকে আবার আসবে। তো আমাকে আর কি নিয়ে যাইতেছে সাথে। তো রওনা দিলাম। সেখানে আবার একটি বাসায় যাব আমরা দাওয়াত খেতে। চলেন। মিথ্যাবাদী আমি না মিথ্যাবাদী তুমি বাইক নাই, তুই হেলমেট নিয়ে করিস কে? খালি বেড়াইলাম কই দেশে কোনো জায়গা কারো বাইক টেক নেওয়া যায় নাকি তার জন্য চলে যা আমার এই জায়গায় আমি কিন্তু যাবো, আসবো না আজকে। তুই গেলি হয়তো থাকার নিয়ে তো জানাবো। আমি কালকে আসবো। কন্ডিশন এটা তো উঠে দিন না বন্ধু বন্ধু, আমি এটা মানবই না, আমি নামবো না। ভিডিও করছে তুমি আসার পর আমি ওটা তুলবো। এই যে গাইস, এই যে হবিবর বাইক নিয়ে আসার পর আমি ওটা ভিডিও বানাবো। হুন, এই যে রাস্তা। হ্যাঁ যাও যাও, তুমি আসার পর আমি ভিডিও বানাবো। যাও। হ্যাঁ এসব দেশো কন্ডিশন। এই যে আমাদের ফুলকাটারি বাজার, এটা কিছু করার নাই, কারণ এগুলা জায়গার মধ্যে এর থেকে ভালো রাস্তা আমরা আশাও করি না। এর থেকে ভালো রাস্তা আশাও করি না, তাই না হইবর? এর থেকে ভালো রাস্তা আশা করো ফুলকাটারি। এখন বাইক নিয়ে আমরা যদি ইন্দা যাই, এই গার্ডেন নাও দিয়ে পার হয়ে যদি ইন্দা যাই ভিতরে দিয়া, তাহলে তো রাস্তার কন্ডিশন হয়তো খারাপ পাওয়া যাবে, তাই না? আর যদি আমরা এটা নিয়ে যাই, এনে ছোট নাও নিয়ে যাই, তাহলে তো কয়টা দেনাক বাবার হুনে না নাকবো আগে। আবার আঙ্গরে না আমরা এই যে তুলমু, আমরা তুলমু। হ্যাঁ নাকবো না, ওটা তো করে ভালো লাগবো। হ্যাঁ ব্রেকটা স্যার দাও, হ্যাঁ হ্যাঁ উঠছে তোমার পাশে দাঁড়া রাখবো, একটু আইগা দেন। হ্যাঁ এখন উঁচা করা লাগবো। হ্যাঁ বাস উঠছে। আমি যেটা আশা করছিলাম হইলো না, আমার মনের আশা পূর্ণ হইলো না। আমি ভাবলাম আচার খাইবো, আচার পড়লো না। হ্যাঁ হইলো নাকি? হ্যাঁ দেখছ অবস্থা না, ওই যে গোসল দিতেছে ছুটা যাইছে দিয়ে আবার। তো এটি হচ্ছে আমাদের ফুলকাটারি বাজারের নদী। এখানে দেখতে পাচ্ছেন এই যে ব্রিজের কাজটা। ব্রিজের কথা কি কমু কও, ওই জন্ম হয়েছে থেকে ব্রিজ হয়, এখন হয় না কিছু করছে ব্রিজের কথা। এ ব্রিজ আর হবো না, ব্রিজ করতে করতে রাহুল গান্ধী মরে যাওয়ার হয়েছে। যাই হোক, মানে আমাদের এই এলাকার যত পাবলিক আছে বা জনগণ আছে সবাই আর কি একটু
খুশি খুশি সরকারের কাজ দেখে, ব্রিজের কাজ দেখে আমাদের এখানকার জনগণ খুবই খুশি, আনন্দিত। মানে আজ গত 4 বছর 5 বছর হলো না স্টার্ট হয়েছে, 6 বছর। তো 6 বছর হলো আমাদের এই ব্রিজটি স্টার্ট করেছে, কিন্তু এখনো এদিকে একটু তাও বোঝা যায় যে না ব্রিজ ভাব আছে, কিন্তু ওইদিকে মোটামুটি আরো 2-3টা খুঁটি এখনো হয় নাই। ফুলবাড়ি ব্রিজ থেকে আগে হয়েছে। ফুলবাড়ি ব্রিজ এত বড় না, ওটা মোটামুটি ফুলবাড়ি ব্রিজ 8 বছরের একটা কোর্স, ওটা শেষ হারলো, ব্রিজও হারলো। আর এটা এত ছোট একটা ব্রিজ, আর এখন কি করা লাগবে জানো, এমরা তো হয়েছে না, ওমরা এখন ওইখানে আর না করিয়া তলে মানুষ নামবার নিগা বাঁশ দিয়া নামা নিয়ে করে দিলে হইলো, মানুষ নামবো নি। গাইস, আমরা নদীর পথ ধরে এগিয়ে চলেছি হবিবরদের এলাকায়। এই দেখতে পাচ্ছেন খুব সুন্দর দৃশ্য। অনেকে দেখছে দেখো না, আর বলে পাংখা কি হয়েছে, ময়লা জামাইছে পাংখা দিয়া, নাওয়ের ময়লা জামাইছে পাংখা দিয়া। কত কষ্ট নাওয়ের ময়লার মধ্যে পাংখা আটকিছে। কষ্টটা দেও না, খালি মানুষের কষ্ট করে না গো, ভাড়া বেশি নিব না। এই যে শীত হয়েছে একবারে, স্টার্ট দিলাম, মেশিন স্টার্ট দিলাম। এই দেখো গাইস, এই যে মাছ মারবো এনে, জালকো লাগাই দিছে ও ধর্ম জালে যেটা দেওয়া জলটা আছে, কি জাল কমেন্ট করুক মানুষের এটা ধরনের নাম মানুষের কাছে, অন্য জায়গায় অন্য নাম। এটা কি কয় আমি তো কম না, তোমার ভাষা কও। আমার বাসা এটা জাল, আমার বাসা হলো জাল, মাছ মারে এটা দিয়ে তাই জানি, কিন্তু এটা কি জাল কয়, ধর্মজাল ভদ্রজাল। এটা কি ধর্ম দেখে দেখে মাছ মারে নাকি, মাছের ধর্ম দেখে দেখে কি জানাইছে কি জানি। বাড়ি দেয় যাও, হবিবর ঘরে বাড়িতে খেলাম। বাবা ক্লাস মাখো কাকা, আসসালামু আলাইকুম। ভালো আছেন না? তো হবিবরদের বাসায় আসলাম, দেখি এখন একটু ফ্রেশ হব, তারপরে আবার একটা জায়গায় যাব। আমি বারান্দার কাম বাহির হয়েছে না, এই হোক। তুমি কিছু কও? আমি কি কম, কাম কমপ্লিট হোক তারপর দেখবা। তোমার বিরাট নিয়ে আসবো, শুরু যাই আসবো বলে। হ্যাঁ, নিয়ে আসবো সবাই, সবাই নিয়ে আসবো, লাহে সবাই নিয়ে আসবো। স্যার আসসালামু আলাইকুম। ভালো আছেন না? ভালো না? তো দর্শক, আমি যে স্যারের বাসায় আসলাম, তো হইবর এই স্যারের বাড়িতে আমি কিছু কম। স্যারে উজা দাওয়াত নিছি, উজা ফোন করে দাওয়াত নিছি, কয় তুমি লাঙ্গ ভাত আসতেছ ভাত খাবে। আর তো আমরা স্যারের বাসায় দাওয়াত খেতে আসলাম। দাওয়াত দেয় না? দাওয়াত দেয় না অবশ্য, আমরা ইচ্ছা করেই নিলাম দাওয়াত। না, এখানে সবারই দাওয়াত, সবাই দাওয়াত ফ্রি, জি জি, এখানে কোনো ই নাই, দাওয়াত লাগে না সবাই। ঠিক আছে, বসো। কথা দিয়া কথা রাখলা না, সোনা বন্ধুরে, কথা দিয়া কথা রাখলা না। প্রিয় দর্শক শ্রোতা, তো আজকে আমি স্যারের বাসায় আসছিলাম। তো স্যারের বাসায় এসে আমরা বিশেষ একটি অনুষ্ঠান করলাম। মানে স্যারের একটি ফেসবুক পেজ রয়েছে নয়ন মল্লিক নামের। তো সেই পেজে স্যার কন্টিনিউ কন্টেন্ট আপলোড করে। তো স্যারের পেজ থেকে আমরা একটি লাইভ করলাম, সেখানে অনেক গানের আড্ডা হলো। তো আমাদের এই লাইভের
আড্ডাটি আপনারা যদি দেখতে চান তো অবশ্যই ফেসবুকে গিয়ে সার্চ করবেন নয়ন মল্লিক, সেখানে দেখবেন আমাদের আজকের এই লাইভটি। তো যাই হোক, মূলত এখানে আসার পরে আমি যা দেখলাম, আমি কিন্তু খুবই ভালো লাগলো এখানে এসে দেখলাম স্যারের যে টিম বা স্যারের যে সহকারীগুলো আছে বা টিম মেম্বার বলেন, তো সবাই এক একজন ধরেন এক এক রকমের শিল্পপতি, এক একজন দেখি এক একটা বাদ্য বাজাইতেছে। ইনি আর কি দেখলাম আমি বাঁশি বাজাইতেছে, আবার এই যে দোতারা বাজাইতেছে, ইনিও দোতারা বাজাইতে পারে, আবার এই যে ইনি ঢোল বাজাইতেছে। তো এখানে এসে ভাবলাম যে স্যারের যেহেতু একটি টিম রয়েছে, তো স্যারের পেজ থেকে একটি লাইভ হয়ে যাক। তো আমরা লাইভটি করলাম, এখানে এসে অনেক গান গাইলাম, আমরা অনেক এনজয় করলাম। তো সম্পূর্ণ আমাদের লাইভটি দেখতে হলে আপনাকে যেতে হবে নয়ন মল্লিক ফেসবুক পেজে। তো যাই হোক, অনেক এনজয় করলাম। হইবর, তুমি কিছু কও? খিদে লাগছে, তারপরে কিছু কম। তো যাই হোক, আমরা অনেক ক্ষুধার্ত বর্তমান, সবাই অনেক টাইম আমরা লাইভ করলাম, অনেক আড্ডা দিলাম। তো স্যার কিছু বলেন। যাই হোক বন্ধুরা, আপনারা হয়তো আজকের এই যে আড্ডা শুনলেন, ভালো মন্দ বিচার্যের বিষয় আপনাদের কাছে। তবে আশা করি আপনাদের ভালোবাসাটা আমরা পাবো, যেভাবে আপনারা ভালোবাসা দিয়ে আসছেন সেই ভালোবাসাগুলো দিয়ে যাবেন। তবে আজকে আমি সবথেকে খুশি যে আমি ওর গান শুনছি, কিন্তু স্বচক্ষে আমি দেখিনি, হয়তো ন্যাংটা অবস্থায় বোধহয় দেখছি মাঝে মাঝে। তবে আজকে এত বড় হয়েছে আমি দেখিনি, আজকে আমার বাড়িতে আসছে, আমি সত্যি খুবই আনন্দিত। হ্যাঁ, তবে আশা করি ওর জন্যে আপনারা সবাই দোয়া করবেন, কারণ আমরা চাই যার প্রতিভা আছে সেই প্রতিভাবান ব্যক্তিটাকে ভালো একটা প্ল্যাটফর্ম পাক, সে আরও ওপর দিকে সিঁড়ি দিয়ে আরও ওপরে চলে যাক, এটি আমার কামনা, এবং আপনারাও ভালোবাসাটা দিয়ে যাবেন। ধন্যবাদ। যাই হোক বন্ধুরা, তো এখানে আমরা অনেকজনই আছে, আমি এই যে সবাইকে একবার দেখাই। দেখেন, আমরা আমাদের লাইভ দেখে বা গানের শব্দ শুনে এই যে পার্শ্ববর্তী যে বাসাগুলো আছে এখানকার ভাইরা যে আসছে আমাদের মানে আমাদের আজকের আড্ডা ঠিক অংশগ্রহণ করছে। যাই হোক, এখানে হয়তো এই যে দেখতেছেন, হয়তো আমার মামা হয়তো ওনার একটি পেজ আছে। জি, তো পেজের নামটি আপনি নিজেই বলেন। আমাদের পেজের নাম হলো ফার্স্ট টাইম অফিসিয়াল, কমেডি ভিডিও হয় ওখানে। ফার্স্ট টাইম অফিসিয়াল কমেডি। তো পেয়ে যাবেন ওনাদের ফেসবুক পেজটি, তো সবাই ওখানে গিয়ে ফলো করবেন। তো যাই হোক, আজকের ভিডিওটি আমি এখান থেকে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।